আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আজকে দেখুন একটা মজাদার রেসিপি নিয়ে আমি চলে এসেছি, সজনে শাক ভাজা। এই সজনে শাকটা কীভাবে কুটে নিতে হয় প্রথমে আমি দেখে নিচ্ছি। দেখেন, আপনাদের দেখিয়ে দিই। এইভাবে কিন্তু সজনে শাকটা কুটে নেবেন। কুটে নিলে মানে যদি ডালপালা সমেত নেন তাহলে সজনে শাকটা ভালো লাগবে না। আর সজনে শাক কিন্তু খুবই শরীরের পক্ষে উপকার, প্রচুর ক্যালসিয়াম থাকে, প্রচুর। আর সবার প্রথমে আমি পানিটা একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে শাকটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটা আলু কুচি কুচি করে কেটে দিয়ে তারপরে আমি শাকটা সিদ্ধ করে নেব। দেখেন, এইভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হয়, না তো শাকটা জড়িয়ে যাবে। আর যেহেতু আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছিলাম, খাবার সোডাটা অল্প পরিমাণে দিলে কি এই শাকটা খুব সুন্দর গলে যায়। আপনারা যে ওই বাটাবাটি করেন, মিক্সার ব্র্যান্ডে মানে বেটে নেন, ওসব কিচ্ছু করতে লাগবে না। যদি একটু সামান্য একটু খাবার সোডা দিয়ে দেন, একদম শাকটা খুব সুন্দরভাবে গলে গেছে। আমি এবারে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে আমি শুধু প্লেনভাবে রসুন দেবো। পেঁয়াজ টাজ কিছুই দিয়ে তেলের ওপরে দেবো না। আপনারা চাইলে পেঁয়াজ পছন্দ করলে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ দিইনি, শুধু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আমি তেলের ওপরে দেব। আর দেখেন, এইভাবে শাকটা কিন্তু আমার খুব গলে গিয়েছিল, আপনারা দেখতে পাবেন। দেখেন, একদম সুন্দর গলে গেছে, দেখেছেন? কোনো নেই, একদম কোনো আস্তে আস্তে বা কোনো শক্ত নেই, একদম শাকটা খুবই সুন্দর হয়ে গিয়েছিল। আমি তাই বেশি নাড়াচাড়া করতে চাইছিলাম না, যে শাকটা বেশি ঘেঁটে যাচ্ছে। তা দেখেন, খুব সুন্দর হয়েছিল। এইভাবে যদি আপনারা সজনা শাক রান্না করেন তাহলে একদমই তেতো লাগবে না, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।